আমাদের যে জলবায়ু পরিবর্তনের কারণে ডায়রিয়া শুরু হয়, স্কিন ডিজিজ, যে বিভিন্ন কোষপাত্রাজনিত বাচ্চাদের কিছু ডিজিজ আছে, সেগুলো অ্যাজ ইউজুয়াল প্রতি বছর আমরা যেরকম পাই সেরকম। আর এমনিতে যেটা বাড়িতে আমরা যেটা বলতে চাই যে বাসায় কিছু সতর্কতা মানতে হবে। কয়েকদিন পর স্কুল খুলে যাচ্ছে, যে একটু বয়স্ক যারা স্কুল গোয়িং বাচ্চা তাদের জন্য কিন্তু একটা ঝুঁকি আছে, যেহেতু প্রচুর গরম, বাইরে ঘাম হচ্ছে, তারাও যাতে সাবধানতা অবলম্বন করে। এর জন্য কিছু, যেমন ঘরের ভিতরে প্রচুর পরিমাণে তাদের আসলে হাইড্রেশন, যেটা আমরা বলি যে তরল খাবার, তাদের শরীরকে এই সময় ঠান্ডা রাখবে। বাইরে প্রচুর গরমে বাচ্চাদেরও যেমন, বিশেষ করে পথ শিশু যারা অনেক গরমে থাকে, তাদের জন্য কিন্তু হিটস্ট্রোকের মতো ঘটনাও ঘটতে পারে এই গরমে। আর বাচ্চারা যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, দেখবেন তাদের শরীর থেকে খুব দ্রুত পানি সরে যায় ঘামের মাধ্যমে। হ্যাঁ, তাদের পরবর্তীতে তারা দুর্বলতা। এই সিজনে আমাদের সাধারণত শীতের সময় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত থাকে, কিন্তু এবার আমরা কিছু ভাইরাল ফ্লু এখনও পাচ্ছি, যেটা কারণে এবং এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে যে ঘরে ঘরে শুধু বয়স্ক আর শিশুদের না, সবার এক ঘরে থাকলে বাসার সবাই আক্রান্ত হচ্ছে। এবার কিছু ভাইরাল ফ্লু এবং বাচ্চাদের জন্য যেটা মনে হচ্ছে যে বাচ্চাদের নিউমোনিয়াতে আমাদের গতকাল এবং পরশু দিনের যদি ডাটা আমরা বলি যে প্রায় 99 থেকে 100 জনের মতো নিউমোনিয়া আক্রান্ত রোগী আমাদের হসপিটালে এখন ভর্তি আছে। এবং আমরা বহির্বিভাগে কমপক্ষে 250 থেকে 300 রোগী আমরা শুধু নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, যেগুলো আমাদের বিভিন্ন বলি, যে ফ্লু বলি, কমন কোল্ড, ব্রঙ্কিওলাইটিস, বা ইভেন খুব ঘেমে গেলে হালকা অল্প করে স্যালাইনের পানি, ডাবের পানি, এগুলো বাসায় বাচ্চাদের ঘন ঘন করে একটু পরপর খাওয়াতে হবে। আর হচ্ছে কি আমরা বলি যে ফ্রেশ ভেজিটেবল, ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন যে ফলমূল যেগুলো বাচ্চারা খেতে চায় না, সেগুলো যদি তারা বাসায় বাবা মারা জুস আকারেও যদি খাওয়ায়, তাহলে তাদের পানির অভাবও পূরণ হবে, পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। এখন পেশেন্টের ফ্লোটা কেমন সেটা একটু জানতে চাই, এবং এবারের গরমের একটু শেষ করি। এবারের গরম যেটা আমরা ফিল করছি, অনেক বেশি বার্নিং সেন্সেশন হচ্ছে, ড্রাই, আপনিও বলছিলেন যে দিল্লিতে দেখা যায়, মরুভূমিতে দেখা যায়। সুতরাং ডিহাইড্রেট হওয়ার চাইতে অন্যান্য ঝুঁকিগুলো বেশি। তার মানে এই ওয়েদারটা যখন চেঞ্জ হবে, যখন বেশি সোয়েটিং হবে, তখন কি নতুন আরেকটা ঝুঁকি তৈরি হবে কিনা সেটা একটু জানতে চাই। যখন বাচ্চাদের, যেমন এটাই আমি বললাম যে বাচ্চাদের তো খুব দ্রুত পানি শূন্যতা তৈরি হবে, বডি থেকে যত ড্রাই হবে, মানে স্কিন নিয়ে তাদের অতিরিক্ত ঘামে, তো তারা ঘামার কারণে স্কিন দিয়ে পানিটা ইভাপোরেট হয়ে যায়, বডি খুব দ্রুত তাদের পানি শূন্যতা তৈরি হওয়ার কারণে পরবর্তীতে হচ্ছে কনসিকুয়েন্স, যেমন হিট ক্র্যাম্প বলি আমরা। প্রথম দিকে কি থাকে, আর্লি পিরিয়ডে হয়তো শুধু ঘামাচির মতো কিছু র্যাশ ওঠে, স্কিনে যেটা উঠে বাচ্চারা ঘামাচ্ছে, সেটা খুব অল্প লেভেলে, কিন্তু পরবর্তীতে যে হাত পা ব্যথা করা, হাত পা চাপানো, মাংস পেশি সহ যে সারা শরীর একটা ডিহাইড্রেশনের কারণে তারা কিন্তু